আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সহজ ও মজার একটি নাস্তা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে ময়দা আর সুজি দিয়ে ভীষণ মজার সল্ট বিস্কুট তৈরি করে দেখাবো। মাত্র 5 মিনিটে যে কেউ চাইলেই এটা বাসায় তৈরি করে নিতে পারবেন। তৈরি করা যেমন সহজ, খেতেও হয় খুবই মজার। একবার তৈরি করে মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিব 1 কাপ পরিমাণ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি, 1/4 কাপ পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। যেহেতু আমি সল্ট বিস্কুট তৈরি করব, তাই লবণের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এবার সবগুলো উপকরণকে একসাথে ভালো করে মিশিয়ে নিব। আর এই বিস্কুট তৈরি করার জন্য আমি এখানে কোনো প্রকার চিনি ব্যবহার করব না। মেশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ রান্নার তেল। এবার তেলটাকে সুজি আর ময়দার সাথে ঘষে ঘষে ভালো করে মিশিয়ে নিব। এতে করে বিস্কুটগুলো খুবই খাস্তা হবে। চাইলে আপনারা এখানে কালো জিরাও অ্যাড করতে পারেন, এতে করে টেস্ট আরও ভালো আসবে। ময়দা আর সুজির মিশ্রণ হাতে নিয়ে মুঠ করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে, তখন বুঝতে হবে এর সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। একটু একটু করে পানি দিব আর মেশাতে থাকবো। এই ডোটাকে খুব বেশি নরম করা যাবে না, আবার খুব বেশি শক্তও করে ফেলা যাবে না। একটু সময় নিয়ে মথে নিলেই খুব সুন্দর একটি ডো তৈরি হয়ে যাবে। ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে একটি শক্ত বোর্ডের উপর নিয়ে নিব। তারপর হাত দিয়ে চেপে চেপে ভালো করে সেট করে নিব। এবার রুটি বেলে নিব। রুটিটাকে খুব বেশি পাতলা করা যাবে না, একটু মোটা করেই বেলে নিতে হবে। আপনারা বিস্কুটের শেপগুলো যেরকম রাখতে চাচ্ছেন, রুটিটাকে সেরকম পুরুত্বে বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে। এখন রুটির 4 পাশ কেটে নিব। প্রথমে রুটির 2 পাশ কেটে নিচ্ছি। এরপর অপর 2 পাশ কেটে 4 পাশ সমান করে নিব। এবার রুটিটাকে লম্বালম্বি ভাবে 3 ভাগ করে নিব। তারপর অপর পাশ থেকেও 3 ভাগ করে বিস্কুটের শেপ দিয়ে দিব। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো শেপে বিস্কুটগুলোকে কেটে নিতে পারেন। সম্পূর্ণ রুটি আমি কেটে নিয়েছি। এখন কেটে রাখা বিস্কুটের একটি শেপ হাতে নিয়ে নিব। তারপর ছুরির উল্টো পাশ দিয়ে এভাবে দাগ কেটে ডিজাইন করে নিব। দেখুন, খুব সহজেই একটি সুন্দর ডিজাইন তৈরি করে নিয়েছি। একই রকম ভাবে আপনাদেরকে আরও একটি বিস্কুট তৈরি করে দেখিয়ে দিচ্ছি। সবগুলো বিস্কুট আমি একই রকম ভাবে তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভাজার পালা।
তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে একে একে বিস্কুটের পিসগুলো দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। বিস্কুটগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে বিস্কুটগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি বিস্কুটগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন সুজি আর ময়দার তৈরি বিস্কুটগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। ডিম ছাড়াই শুধুমাত্র ময়দা আর সুজি দিয়ে যে এত সুন্দর ও মজাদার বিস্কুট তৈরি করা যায় তা আপনারা বাসায় একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার একটি পিঠা রেসিপি নিয়ে। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে যে কেউ চাইলেই ঝটপট তৈরি করে নিতে পারবেন এই সহজ পিঠা রেসিপিটি। তৈরি করা যেমন সহজ, খেতেও তেমনই খুবই সুস্বাদু হয়। একবার তৈরি করে বেশ কিছুদিন সংরক্ষণ করে খেতে পারবেন। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে একটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে ভালো করে বিট করে নিতে হবে, যাতে করে চিনি গলে গিয়ে ভালো করে ডিমের সাথে মিশে যায়। মিশানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি 1/2 কাপ সুজি, সেই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পাউডার মিল্ক, আর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ এলাচের গুঁড়া। এতে করে ডিমের কাঁচা গন্ধটা আর থাকবে না। এবার এই সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে মিশালেই দেখবেন ডোয়ের মতো হয়ে যাচ্ছে, অর্থাৎ আমি পিঠার জন্য ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ফিরে আসলাম 10 মিনিট পর। এবার এর থেকে কিছুটা পরিমাণ ডো হাতে নিয়ে প্রথমে গোল বল তৈরি করে নিব। পিঠা তৈরির আগে অবশ্যই হাতে কিছুটা তেল মাখিয়ে নেবেন, কেননা এই পিঠার ডোটা অনেক বেশি আঠালো হয়। এখন একটি চামচ দিয়ে এভাবে পিঠার গায়ে ডিজাইন করে নিব। দেখুন খুব সহজে একটা পিঠা তৈরি করে নিয়েছি। একই রকমভাবে আমি বাকি পিঠাগুলো তৈরি করে ভেজে নিব। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে একে একে পিঠার পিসগুলো দিয়ে দিচ্ছি। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। পিঠাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে পিঠাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে।
ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি পিঠাগুলোকেও আমি একই রকমভাবে ভেজে নিয়েছি। দেখুন ডিমের এই পিঠাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, আর খেতে কতটা মজার হয়েছে সেটা আপনারা বাসায় একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। অতিথি আপ্যায়নেও ঝটপট তৈরি করে নিতে পারবেন এরকম একটি মজার পিঠার রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার মুচমুচে স্ন্যাক্স রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে ডিম ছাড়া শুধুমাত্র সুজি দিয়ে খুব সহজে দারুণ স্বাদের বিস্কুট পিঠা তৈরি করে দেখাবো। এই স্ন্যাক্সগুলো তৈরি করা খুবই সহজ আর খেতে এতটাই মজার হয় যে একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিব 1 কাপ সুজি, 1/4 কাপ আটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। 1/3 কাপ পাউডার সুগার দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এতে করে নাস্তা থেকে খুব ভালো সুঘ্রাণ পাবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার সবগুলো শুকনো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ রান্নার তেল। এবার এগুলোকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, কারণ ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। মিশানো হয়ে গেলে এর মধ্যে 1/3 কাপ লিকুইড মিল্ক অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। আর এই দুধটাকে অবশ্যই আগের থেকে জাল করে নিতে হবে। আপনারা চাইলে এখানে হালকা কুসুম গরম পানিও ব্যবহার করতে পারেন। লিকুইড মিল্ক একবারে দেওয়া যাবে না, কেননা একবারে দিলে ডো পারফেক্ট হবে না। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মথে নাস্তার জন্য ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে একটি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এতে করে ডো অনেকটাই সফট হয়ে যাবে। 10 মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। এবার এর থেকে কিছুটা ডো হাতে নিয়ে নিব। এরপর একটি শক্ত বোর্ডের উপর ডো নিয়ে নিব এবং রুটি বেলে নিব। এই রুটিটা খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি ভারীও হবে না, অর্থাৎ মাঝারি সাইজের রুটি বেলে নিব। রুটি বেলে নিয়েছি। এখন নাস্তা শেপ দেওয়ার জন্য এরকম একটি স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি। এখন রুটিটাকে কেটে নিব। আপনারা চাইলে এই কাজটি কুকি কাটার দিয়েও করতে পারেন। পুরো রুটি কেটে নিয়েছি। এখন রুটির বাড়তি অংশ সরিয়ে নিব। এবার কাঁটা চামচ দিয়ে এভাবে ডিজাইন করে নিচ্ছি। সবগুলো নাস্তার পিস একই রকম ভাবে ডিজাইন করে নিব। বাকি নাস্তাগুলো আমি একই রকম ভাবে তৈরি করে ভেজে নিব। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিয়েছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পরে এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোর যখন এক পাশ খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে এগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। একই রকম ভাবে আমি বাকি নাস্তাগুলো ভেজে নিয়েছি। দেখুন সুজির এই পিঠাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। ডিম ছাড়াই যে সুজি দিয়ে এত মজার বিস্কুট পিঠা তৈরি করা যায় তা আমাদের অনেকেরই অজানা।
বাসায় একবার হলেও সুজির এই বিস্কুট পিঠার রেসিপিটি ট্রাই করে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নেবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই মজার একটি পিঠা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে মাত্র 1 কাপ সুজি আর 1টি ডিম দিয়ে অসম্ভব মজার পিঠা তৈরি করে দেখাবো। সকাল বিকেলে নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে ঝটপট তৈরি করে দিতে পারবেন এই সহজ সুজির বিস্কুট পিঠা রেসিপিটি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি একটি ডিম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ রান্নার তেল। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে বিট করে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মেশাতে হবে, যাতে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। চিনি গলে ডিমের সাথে মিশে না যাওয়া পর্যন্ত এগুলোকে অনবরত বিট করে নিতে হবে। চিনি গলে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে 1 কাপ পরিমাণ সুজি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। সুজিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে থাকবো এবং মিশাতে থাকবো। এভাবে আমি সম্পূর্ণ সুজি ডিমের সাথে মিশিয়ে নিব। সুজি মেশানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ পাউডার মিল্ক। পাউডার মিল্ক দিলে সুজির পিঠা খেতে অনেক বেশি ভালো লাগে। এবার আমি চামচ সরিয়ে ডোটাকে হাত দিয়ে মথে নিব। বেশ কিছুক্ষণ মধ্যে আমি টাইট একটি ডো তৈরি করে নিব। সুজির পিঠার ডোটা খুব বেশি নরম করে ফেলা যাবে না, সামান্য শক্ত রেখে ডোটা তৈরি করতে হবে। ডো তৈরি করে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ফিরে আসলাম 10 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি। এখন নাস্তা শেপ দেওয়ার জন্য আমি 2 হাতে সামান্য তেল মাখিয়ে নিয়েছি। এবার ডো থেকে কিছুটা পরিমাণ হাতে নিয়ে এভাবে চেপে চেপে গোল বল তৈরি করে নিব। তারপর 2 হাতের তালুতে নিয়ে সামান্য চাপ দিয়ে চ্যাপ্টা করে নিব। একই রকম ভাবে আমি বাকি পিঠাগুলো তৈরি করে ভেজে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে একে একে পিঠার পিসগুলো দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। পিঠাগুলো তেলে দেওয়ার সাথে সাথে উল্টাতে যাবেন না, তাহলে পিঠাগুলো ভেঙে যাবে। সামান্য শক্ত হয়ে আসলে উল্টে দিবেন। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে পিঠাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। চুলার আঁচ কিন্তু অবশ্যই লো মিডিয়ামের মাঝামাঝিতে রাখতে হবে, কারণ হাই হিটে ভাজলে পিঠাগুলো উপর থেকে কালার চলে আসলেও ভিতরে কাঁচা থেকে যাবে। পিঠা ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি পিঠাগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন সুজির এই বিস্কুট পিঠাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। হাতে সময় কম থাকলেও ঝটপট একবার হলেও এই বিস্কুট পিঠাগুলো তৈরি করে দেখবেন, সবাই বারবার আপনার কাছে এটাই খেতে চাইবে। আর এই পিঠাগুলো একবার তৈরি করে বেশ কিছুদিন সংরক্ষণ করে খেতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।